হাউ টু ভিউয়ার্স, সুপ্রিয় বন্ধুরা, আবারও আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো একটি বাতি তিনটি জায়গা থেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। মনে করেন আপনার তিনতলা বাসায় মাঝখানের সিঁড়িতে বাতি দেওয়া আছে এবং সে বাতিটি আপনি নিচে থেকে অন করবেন এবং দুই তলায় বন্ধ করতে পারবেন, তিন তলায় এসেও বন্ধ করতে পারবেন। আবারও তিনতলা থেকে চালু করবেন, দুই তলায়ও বন্ধ করতে পারবেন, নিচতলায় যেয়েও বন্ধ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটির সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা সোর্স কানেকশন করে থাকি। তো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই তিনটি জায়গা থেকে একটি বাতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা সম্পূর্ণটা শিখতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে এটা একটি আমার 2 ওয়ে সুইচ, মাঝখানে এই দুটি মিলে একটি হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ এবং এই যে 4 নম্বর যে আছে এটা হচ্ছে আর একটি 2 ওয়ে সুইচ। তো আমাদের হচ্ছে দুই জায়গার অধিক থেকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই মাঝখানে ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার করতে হবে। এজন্য আমি এই যে মাঝখানে ইন্টারমিডিয়েট সুইচ নিয়েছি এবং দুই পাশে একটি করে সুইচ নিয়েছি। তো ভিউয়ার্স দেখেন, প্রথমে আমার হচ্ছে যে এল লেখা আছে, লাইন প্রান্ত লাল প্রান্ত এসে প্রথম সুইচের মাঝখান পয়েন্টে ঢুকছে এবং নিচের প্রান্ত এবং উপরের প্রান্তের যে দুটি কেবল আছে ইন্টারমিডিয়েট সুইচের প্রথম সুইচের দুই প্রান্তে ঢুকে গিয়েছে এবং ইন্টারমিডিয়েট সুইচের প্রথমটা থেকে দ্বিতীয়টার এই যে উপরের টার্মিনালে গিয়েছে এবং ইন্টারমিডিয়েট সুইচের উপরের প্রান্ত থেকে 2 নম্বর ইন্টারমিডিয়েট সুইচের নিচের প্রান্তে লাইনটি এসেছে এবং ইন্টারমিডিয়েট সুইচের প্রথম সুইচের মধ্য প্রান্ত থেকে 4 নম্বর 2 ওয়ে সুইচের উপরের প্রান্তে গিয়েছে। 3 নম্বর ইন্টারমিডিয়েট সুইচের মাঝ প্রান্ত থেকে 4 নম্বর সুইচের নিচের প্রান্তে গিয়েছে এবং দেখেন মাঝের প্রান্ত থেকে এটা আমি একটি বাল্ব আঁকিয়েছি, বাল্বের সিম্বল। এই বাল্বের হচ্ছে যে কোনো এক প্রান্তে চলে গিয়েছে এবং বাল্বের অপর মাথা থেকে সরাসরি এই যে আমার নিউট্রাল পয়েন্টে চলে এসেছে। তো এভাবে আমি কানেকশনটি করেছি, সেটা আপনাদেরকে দেখাবো এখন। যেভাবে ডায়াগ্রামে আছে সেই ডায়াগ্রাম অনুযায়ী আমি কানেকশন করেছি, আসলে কাজ করে কিনা সেটা আমরা এখন পরীক্ষা করে দেখব। তো চলুন ভিডিওটির সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, ডায়াগ্রাম অনুযায়ী আমি লাইনটি কানেকশন করে নিয়েছি। ডায়াগ্রামে শুধু সার্কিট ব্রেকারটি ছিল না, আমি হচ্ছে সার্কিট ব্রেকার অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে যে কোনো দুর্ঘটনার কবল থেকে রক্ষা করার জন্য সার্কিটকে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। এজন্য সার্কিট ব্রেকার আমরা এখানে ব্যবহার করেছি। তো সার্কিট ব্রেকারটি আমি এই যে অন করলাম। দেখেন, আপনার যদি দুই জায়গার অধিক থেকে একটি বাতি নিয়ন্ত্রণ করেন, সেক্ষেত্রে মাঝখানে ইন্টারমিডিয়েট সুইচ ব্যবহার হয় এবং ইন্টারমিডিয়েট সুইচের দুটা সুইচ যে প্রান্তে রাখবেন সোজা প্রান্তে রাখতে হবে। যদি সুইচ অন করে রাখেন তাহলে দুটাই অন রাখতে হবে এবং অফ করে রাখলে দুটাই অফ রাখতে হবে। তো দেখেন, আমি আলাদা আলাদা করে দেখাবো। তো এই যে প্রথম সুইচটা আমি পুশ করলাম, দেখেন লাইটটি জ্বলছে। এখন এই যে একটা সুইচ বন্ধ করছি, আমার কোনো কাজ হয় না। বন্ধ করছি, এই যে অন করতেছি, অফ করতেছি, কোনো কাজ হয় না। এখন যদি আমি এটাও অফ করি, এই যে অফ হয়েছে। আবার দেখেন, এই দুটো একসঙ্গে চালু করব। আপনি এটা চালু করেন, তো করেন। উনি চালু করছে, এই যে আমার এই সুইচে কোনো কাজ করবে না। এজন্য সবসময় দুটি সুইচ একই প্রান্তে রাখতে হবে। এই যে এটা আমি চালু করেছি, এখন দেখেন আমি এটা বন্ধ করব, তাও বন্ধ হবে। এই যে বন্ধ হয়েছে। আবার আমি ইচ্ছা করলে আমি এটা থেকেই চালু করব, মাঝখানের মনে করেন যে দ্বিতীয় তলায় আসলাম, এই দুটো বন্ধ করব, বন্ধ হবে। আবার আমি এখান থেকেই চালু করতে চাইলে এখানেও চালু হবে। এই পাশেরটা বন্ধ করব, এসে তাও বন্ধ হবে। এখান থেকে চালু করতে চাইলেও চালু হবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।